তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকি আও মুশাহিদি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে লাইলাতুল বারাত, শবে বরাত নামক রাত্রটি তোমরা পাইছো, এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে কি করেন? মনোনিবেশন করেন। আয়েশা বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, গুনাহগার বান্দা বান্দীদেরকে ডাকেন। তাইলে এখানে আমরা যারা আছি আমরা গুনাহগার না, কি কই? হ্যাঁ, গুনাহ থেকে মুক্ত কে ছিল? একমাত্র নবী রাসূলগণ, ঠিক কি না? একমাত্র নবী রাসূলগণ ছিলেন মাসুম, নিষ্পাপ, গুনাহ মুক্ত। তাইলে আমরা কি নবী রাসূল আছি এখানে কেউ? নাই। তাইলে বোঝা গেল এখানে যারা আমরা আছি সবাই, ছোট হোক বড় হোক, কম হোক বেশি হোক, জানা হোক না জানা হোক, গুনাহ আমরা করছি, আমরা গুনাহগার, ঠিক কি না? তাইলে এই রাত্রটা বোঝা গেছে আমরা যদি গুনাহগার হয়ে থাকি, তাইলে বোঝা গেছে এই রাত্রটা আমার জন্য, আপনার জন্য, ঠিক কি না? যেহেতু আল্লাহ পাক যাদের দরকার, দেখেন কেমন ভালো আমরা পাইছি, যাদের দরকার আমরা এনে চাইব, কিন্তু চাইবার আগে যিনি মাফ করবেন, ক্ষমাকারী মালিক ডাকে আর কই, কই আছো তোমরা? ও আমার বান্দা বান্দীরা, কে আছো গুনাহগার? আমি আল্লাহর কাছে আজকে প্রার্থনা করো, আমি তোমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেব। কে আছো পাপী, পাপ থেকে মুক্তি হতে চাও, মুক্ত হতে চাও, আমি পাপগুলো রাশিগুলো, পাপ রাশিগুলো মোচন করে দিব। সুবহানাল্লাহ। কার কিসের অভাব? সকলের সকল প্রকারের অভাব আমি দূর করে দেব। কে আছো অসুস্থ? কে আছো রোগে ভুগতেছো? আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার সমস্ত অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিব। আল্লাহ বারেক কি পারে না? কে আছো অভাবী? আমি তোমার অভাব দূর করে দিব। কে আছো পীড়িত? আমি তোমার পীড়িত দূর করে দিব। যে যত বড় সমস্যা আছে, সকল সমস্যা নিয়ে আমার কাছে চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকের এই রাত্রে অগণিত অসংখ্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আর বুকের মধ্যে যতগুলি ছাগল আছে, ছাগলের যতগুলি পশম আছে, ততগুলি মানুষকে আজকের এই রাত্রে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন কতগুলি ছাগল ছিল, কি পরিমাণ ছিল, এগুলোর আলোচনা আজকে করব না, ইনশাআল্লাহ রাত্রে আলোচনা হবে। তো এই অগণিত অসংখ্য কালপুত্রের মধ্যে প্রায় 20,000-এর ঊর্ধ্বে ছাগল ছিল। এখন 20,000 ছাগলের মধ্যে কোটি লোম আছে, পশম আছে। এখন কি আল্লাহ চিন্তা করেন কি পরিমাণ আল্লাহ ক্ষমা করবে। এই রাত্রে আমরা ক্ষমা পাইতে চাই কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শেষাংশে বলছেন, ফায়াগফিরু লিজামি'i খালকিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্ট জীবকে ক্ষমা করে দিবেন এই রাতে। ক্ষমা করার জন্য আল্লাহ পাক শেষ আসমান ইল্লা লিমুশরিকি আও মুশাহিদিন। কিন্তু এই মাগফিরাতের রাতে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার শ্রেষ্ঠ মহব্বতের মাখলুক বান্দা বান্দীদেরকেও ক্ষমা করবেন না যাদের মধ্যে কয়েকটা দোষ আছে। তার মধ্যে এই হাদিসে আসছে দুইটা, এক হচ্ছে মুশরিক আর দুই নাম্বার হচ্ছে
যারা হিংসু। আবার অন্যান্য হাদিস থেকে আমি প্রায় এখানে 7-8টা এই দোষ একত্র করেছি, ইনশাআল্লাহ এগুলোই আজকে আলোচনার বিষয়। তো আলহামদুলিল্লাহ বলতেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু আমরা ক্ষমা পাইতে চাই কিনা কোন? হাদিসের মধ্যে যেগুলো নিষেধ আছে যাদেরকে ক্ষমা করবেন না, আমরা এখন আজ থেকেই এই আলোচনা শুনে আমরা এইগুলো থেকে বিরত থাকবো, এগুলো আমরা ছেড়ে দিব, ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে তওবা করব, আমরা নির্ভেজাল উম্মতে মুহাম্মদী হয়ে যাব। যেমন লোক আল্লাহ খুঁজতেছেন, যেমন বান্দা বান্দী আল্লাহ খুঁজতেছেন, যাদেরকে ক্ষমা করে দিবেন এমন যাতে হইতে পারি, তৈরি হইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তো এখানে এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদেরকে ক্ষমা করবেন না। কোন মুশরিক কারা? এক প্রকার হচ্ছে সরাসরি মুশরিক, সরাসরি যারা শিরিক করে, চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, আছে না নাই? কিছু কিছু মানুষ আছে গাছ পূজা করে, আছে না নাই? নাইগা বিভিন্ন জায়গা দিয়া দেখবেন সুতা দিয়া গাছ এমনি বেচায়া তুইছে, আর গাছের গোড়ায় কি করতেছে? সেজদা করতেছে, ভক্তি দিতেছে। কি কর? বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন, বিশেষ করে বট গাছ যদি ভালো হইলে একটু অন্যরকম স্বাভাবিকের চাইতে একটু অস্বাভাবিক হয়ে যায় কোন গাছ, তাইলেই গাছ কি আর গাছ থাকে না, কি হয়ে যায়? আল্লাহর সাথে শরীক হয়ে যায়। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরকম ভাবে সরাসরি কিছু শিরিক আছে, যেমন মূর্তি পূজা করা, আগুনের পূজা করা, আছে না নাই? আর কিছু কিছু শিরিক আছে যেগুলো দেখবেন সরাসরি না, এগুলারে সুন্দর কভার পরিধান করায়া, সুন্দর রূপ ধরায়া আপনি আমার সামনে আইনা তুইলা ধরবে, কিন্তু সাধারণ পাপড়ি তেরো হয় না, এটা শিরিক হইতেছে। মনে করতেছে আমি বড় পুণ্যের কাজ করতেছি, বড় ভালো কাজ করছি। আছে না নাই? যেমন কিছু কিছু মানুষের সন্তান হয় না, আছে না নাই? রোগ মুক্তি হচ্ছে না, বড় ধরনের বিপদে পড়ে গেছে, দৌড়ায়া যায় মাজারের মধ্যে যাইয়া, গিয়া বলে বাবা আমার সন্তান নাই, আমার সন্তান দেন। নাই কেমন আশ্চর্য হয়েছে? মাজারে যায় দেখবেন, একটু বৈশা থাকবেন, দেখবেন কত কিছু চায়, কিন্তু কারো কি ক্ষমতা আছে? আল্লাহ ব্যতীত কেউ সন্তান দেওয়ার ক্ষমতা আছে? নাই। বাবা আপনি আমার এমন রোগটা দূর করে দেন, বাবা সারা পৃথিবীতে আর কেউ আছে রোগ দূর করার মতো? বাবা এমন বিপদটা আমার দূর কইরা দেন, আমি অমুক বাবার কাছে মুরিদ হইছি, যার কারণে আমার সম্পদ হইছে, ব্যবসায় লাভবান আমি বড়। আছে না নাই? এমন কি মুরিদরা প্রচার করে অমুক বাবার কাছে যদি মুরিদ হইয়া যান তাইলে আর গরিব থাকবেন না, আছে না নাই? ভাই আপনি যদি নাও বলেন, আমি বলি আছে। পৃথিবীর আনাচে কানাচে বহুত জায়গায় আছে। আবার যাইয়া বাড়িতে যাইয়া কাম একটা করছি, যেমন মনে কাম করছি, ভালো কাম করছি, ভালো কামটা কি গো? হুজুরের কাছে গিয়া চাইছি। কার কাছে চাইছি? হুজুরের কাছে চাইছি। এটা ভালো কাম নাকি গো? দুনিয়ার কেউ কাছে চাইছি না। হ্যাঁ, গ্রামের মসজিদের বলো ভিতর বাবা, এর সাথে বাবা আমার ঘর করে আছে, আমি হুজুরের কাছে গিয়া বাড়ি বলা আসছি। হুজুরের বাড়ি বলা খাইয়া আমি কি হইছি? বালা হইছি। আর বালা তুমিও হইবা যাও, আছে না নাই? এটা হচ্ছে কভার ভরাই শিরিক। বায়োরিস্ত বুজুর্গ কাউকে কষ্ট দেওয়া, কারো গীবত করা, কারো কটাক্ষ করার জন্য আমি বলছি না, আমি বলতেছি আপনারা আমার ঈমানকে হেফাজত করার জন্য। যাই না হোক দুই, না যাই না হোক, ভুলে হোক ইচ্ছাই হোক, যদি আপনি শিরিক করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে তদুরের কথা কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ কাউকে ক্ষমা করবেন না।
শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পরেও দেখবেন কার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এই ঈমান দেইকা দেইকা জাহান্নাম থেকে তৈলা তৈলা জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। কিন্তু যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ শিরক থাকবে, সেই ব্যক্তিটা কখনো কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আমাদের জন্য সে জাহান্নামী হয়েছে। বায়োদস্ত বুজুর্গ, যাই না হোক বুঝা হোক, কথাটা বুঝতেছেন না মনে হয়? মনে করেন আপনার স্ত্রী যদি লবণ দিয়া দেয় তরকারির মধ্যে বেশি, কি কর, তরকারির মধ্যে বেশি লবণ দিয়া দিয়েছি, আপনি লবণ এই তরকারি খায়া ওই কি মারছেন, এক দুটা ধমক মারছেন, পেট ভরা দিয়েছেন, স্ত্রী দই আইছে, হইছে নাকি লবণের এতটা দিছো যে ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? সরি বলছে, কি কর, এটা মাফ করার যোগ্য কিনা, কর মাফ করার, ক্ষমা করার যোগ্য। ও মায়া দুষ্ট বুজুর্গ, আরেকদিন তরকারি খাইতেছেন, দেখেন লবণও দেয় নাই, কি করে নাই, লবণই দিছে না, বই আইতেছে সরি ভুলে গেছে, আজকে লবণ দিতা মনে নাই, এটাও ক্ষমা করার যোগ্য, ঠিক কিনা কর? আরেকদিন আইসা খাবার খাইতেছেন, দেখেন মরিচ দিছে না, কি কর, এরপরেও কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মরিচ দেই নাই, ক্ষমা করার যোগ্য, ঠিক কিনা কর? ভুল হয়ে গেছে। আরেকদিন স্বামী অফিস থেকে আইসা দেখে আপনার বিছানার মধ্যে আপনার জায়গায় আরেকজন পুরুষ শুয়ে রয়েছে। আয়া বেটা দেখছে, রাগ করছে, ওরে বউ উঠছে, ওইটা কইতাছে তো সরি ভুল হয়ে গেছে, কি কই, সরি ভুল হয়ে গেছে, ভুলে আমি আরেক বেটা রে শুয়ে গেছি, কি কই, ক্ষমা করবা? এটা কি ক্ষমার যোগ্য? এটা কি ক্ষমার যোগ্য? ক্ষমার যোগ্য না, সেখানে ক্ষমা করা যাবে না। এমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, উনি হচ্ছেন স্রষ্টা, সকল কিছুর দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর চাওয়া পূরণ করার মালিক আল্লাহ, অসুস্থতা থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, বিপদ বালা মুসিবত মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, আপনাকে ধনী বানানো, সচ্ছল বানানোর মালিক আল্লাহ, হায়াত মওত সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন এই আল্লাহর গুণটাকে অন্যের জন্য যদি সাব্যস্ত করেন আর মনে করেন যে আমার অমুক সাহেবে দিতে পারে, তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন? এটা যদি বলেন যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, তাহলে জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। কিন্তু এখনো আমি দুনিয়ার হায়াতে আছি, আমার মধ্যে যদি এরকম কিছু জানা অজানা ছোট বড় শিরকের কোন লেশ নাইকা থাকে, আমি এগুলো ছেড়ে দেব, ঠিক কিনা কর? সাইরা আজকেই ইনশাআল্লাহ উম্মতে মুহাম্মদী হইয়া রাত্রির জন্য প্রস্তুতি নেব। আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে ক্ষমা করব। দুই নাম্বার হচ্ছে হিংসু, যারা হিংসা করে তো তাদেরকে ক্ষমা করা হবে না। তো হিংসা কি? হিংসা হচ্ছে ভাই অমুকের ভূত এত শিক্ষিত হয়ে গেছে, হ্যাঁ, আর আমার তালে আমার করে না, কিস্তা করে না, বয়স, হ্যাঁ, আমার অমুক বড় ভাইয়ের মুখটা কেমনি কত বড় বড় শিক্ষিত হয়ে গেছে। আল্লাহ তুমি আমার ফুলাটা এর ভূতের মতো শিক্ষিত বানায় দাও, আর এর ভূতটা আমার এটার মতো জয়রা বানায় দাও। এটা কয়, এটা কইছি সেটা কি? তা হিংসা। ও মুক্তি এত বড় বিল্ডিং, 7 তলা বিল্ডিং বানিয়েছে, হ্যাঁ, আমার ছোট ভাই 7 তলা বিল্ডিং বানিয়েছে, তো আল্লাহ এর বিল্ডিংটা ধ্বংস হইরা আমার একটা 5 তলা বিল্ডিং বানায় দাও, আর কি করে দাও, তৌফিক দিয়া দাও। এটা নাকি হিংসা? অমুকের 4টা বড় আছে, গো আমার একটাও নাই, অমুকেরটা তো বই আছে হয়ে যায়, আমি তাতে বাজার থেকে 4টা কিনে আনতাম পারি, কি কই? এটার নাম হইছে হিংসা। অমুকের 4টা বাড়ি আছে, আমার তো একটাও নাই, অমুকেরটা তো না শেষ হইয়া, কি কই, লটারির মতো আমার কাছে যেন ভিড়া
আছে, এটার নাম কি? হিংসা। হিংসা জায়েজ নয়, তবে ঈর্ষা সেটা জায়েজ। যেমন আল্লাহ পাক আমার বড় ভাইয়ের হুটটারে কি বানাইছে? অনেক শিক্ষিত বানাইছে। আমার হুটটারে আল্লাহ যাতে শিক্ষিত বানায়, বড় ভাইয়েরটা আছে তাও কি, বড় ভাইয়েরটা আছে তাও আমার হুটটারে যেন আল্লাহ এর খোলার মতো শিক্ষিত বানায়। ওই একটা 3 তলা বিল্ডিং বানছে, 4 তলা বিল্ডিং বানছে, আল্লাহ যেন আমারও 4 তলা একটা বিল্ডিং বানানোর তৌফিক দেয়, তা তাও হেরো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমারও দেয়। কি কর? এটা নাকি হিংসা না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা হিংসা করবে তাদেরকে এই রাত্রে ক্ষমা করা হবে না, হিংসুকদেরকে কি করা হবে না? ক্ষমা করা হবে না। যে হিংসা করে, যার জন্য যার বেলায় হিংসা করে, এর কোনো সমস্যা হয় না, বরং যে হিংসা করবে তারই ক্ষতি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এমন একটা রূপ, এমন একটা ব্যাধি, যেই ব্যাধিটা তোমাকে পুইরা সারকার করে দিবে, তোমার সমস্ত নেক আমল পুইরা সারকার করে দিবে। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন একটা শুকনা কাঠকে হুড়লে কাঠছু পুইরা ছাই বানায় দেয় না, কোন কি? কাঠকে শুকনা কাঠের যেমন পুইরা আগুনে ছাই করে দেয়, তোমার ভিতরে হিংসা যদি থাকে, এই সরিষা পরিমাণ হিংসা যদি থাকবে, তাহলে এই হিংসা তোমার সমস্ত নেক আমলগুলিকে পুইরা সারকার করে দিবা। মরবার পরে দেখবা এই হিংসা নিয়ে যদি মরো, আমল নামা দেখবা সাদা। কি দেখবা? আমল নামা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এরকম ভাবে আরো এই কিছু বিষয় আছে, ইনশাআল্লাহ সময় সংক্ষিপ্তের জন্য আলোচনা করতে পারতেছি না। আল্লাহ তাআলা যেগুলো আলোচনা হয়েছে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক গুনাহ, হিংসার গুনাহ, এরকম ভাবে যেগুলো থেকে বাঁচার জন্য বলছে, এগুলো থেকে যেন পরিত্রাণ পাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।